ভাই হাসবো নাকি কাঁদবো মানে কিছুই মাথায় ধরে না। বাংলাদেশের 350 সচিবকে উচ্চতর ইংরেজি শেখার জন্য থাইল্যান্ডে পাঠানো হবে। মানে বিষয়টা বুঝতেছেন? যদি তারা ইংরেজি না পারে তাহলে সচিব হলো কেমনে? আর এই বিষয়টা আমার কাছে কথা হচ্ছে, তারা বাংলাদেশে কাজ করবে, তাদের এত উচ্চতর ইংরেজি শেখার কি দরকার? দেশের টাকা কি টুইস্ট মারে? দেশের সাধারণ মানুষের টাকা, সেই টাকা খরচ করে তারা থাইল্যান্ডে যাবে উচ্চতর ইংরেজি শিখতে? কি দরকার? পুরো দেশটাই যেখানে নানান দিক থেকে সংকটময় মুহূর্ত পার করতেছে, সামান্য বিদ্যুৎ বাঁচানোর জন্য যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার চিন্তা করতেছে শিক্ষামন্ত্রী, মানে দেশে কি সার্কাস শুরু হয়ে গেল? সব কিছু মিলিয়ে দেশের যেই সংকটময় মুহূর্ত আমরা পার করতেছি, তাতে এমনিতেই আমাদের মনটা খারাপ। কিন্তু না, দেশের দায়িত্বশীলরা এমন এমন পদক্ষেপ নিবে যেই নিউজগুলো দেখার পরে সত্যি আপনি মন খারাপ করে থাকতে পারবেন না, আপনার হাসতেই হবে। কি দরকার শুধু শুধু দেশের টাকা নষ্ট করে যারা রানিং সচিব তাদেরকে উচ্চতর ইংরেজি শেখার জন্য বিদেশে পাঠানোর? প্রত্যেকটা সচিব তারা নিজ দেশে কাজ করবে, নিজ দেশের ভাষায় কথা বলবে, ইংরেজি কেন শেখা লাগবে? আর যতটুকু প্রয়োজন, একজন সচিবের যতটুকু প্রয়োজন সেইটুকু যদি সে নাই জানে, তাহলে সে সচিব হলো কেমনে? আচ্ছা ভাই, কমেন্টে বলে জানতো, যদি সে ইংরেজি নাই জানে তাহলে সচিব হলো কেমনে?